হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোটেও ভালো নেই, কারণ আমি অনেক দিন তোমাদের মাঝে ভিডিও আনি না, অনেক দিন আমি ভিডিও দিতে পারি না। আর কেন ভিডিও দিতে পারি না সেটাও আমি বলবো। আর এই ভিডিওগুলো আমার অনেক পুরনো ভিডিও, আমি নতুন কোনো ভিডিও করতে পারছি না, পুরনো ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসলাম। চলো তো হ্যালো, চলো এই দেখো বেরিয়ে পড়েছি আমি। এটা এটা আমার মানে এই ভিডিওগুলো করা হচ্ছে শীতের সময়ে, দেখেই বুঝতে পারছো শীতের পোশাক। নিশ্চয়ই গরমে শীতের পোশাক পরবো না, তোমরাই ভাবছো কি আজব রে বাবা, গরমেও শীতের পোশাক পরেছে। আসলে সেটা নয়, এটা শীতকালের ভিডিও, যেগুলো আমার গ্যালারিতে ভর্তি ছিল, পোস্ট করা হয়েছিল না, সেগুলোই আমি তোমাদের সামনে এখন পোস্ট করছি। কারণ আমি নতুন কোনো ভিডিও করতে পারছি না, আর তার কারণ হলো আমার ফোনটা ভেঙে গেছে। আর ফোনটা ভেঙে যাওয়াতে ফোনটা এখন ঠিক করেছি ডিসপ্লেটা, কিন্তু ক্যামেরাটা একদমই মানে অন্যরকম হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে, যার জন্য আমি ভিডিও ভালো করে করতে পারছি না। তাই এই গত বছর মানে আমি শীতকালে একটু ঘুরতে গিয়েছিলাম দাদার ওখানে কলকাতাতে, ফার্স্ট টাইম আমার কলকাতায় যাওয়া। আর সেই ভিডিওগুলোই আমার গ্যালারিতে ভর্তি ছিল, সেগুলো আমি দিতে পারিনি তখন। এখন ভাবলাম, এখন যেহেতু কোনো ভিডিও অনেক দিন দিচ্ছি না, কিছু না কিছু ভিডিও তো দিতেই হবে তোমাদের মাঝে, তাই ভাবলাম এই ভিডিওগুলো এখন আমি পোস্ট করি। তা চলো, আজ আমি তেমন কিছুই বলবো না, জাস্ট এই ভিডিওগুলোর মধ্য দিয়ে আমি শুধু আমার নিজের ব্যক্তিগত কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা খুব ভালো করেই জানো, যারা আমার প্রথম ব্লগ ভিডিওটা দেখেছো, সেখানে আমি বলেছি যে আমার এই চ্যানেলটা খোলা ইউটিউবে। সেখানে আমি বলেছিলাম যে আমি আমার এই চ্যানেলটিতে আমার লাইফের ছোট ছোট মুহূর্ত আর আমার জীবনের ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে অনেক কিছু জানতে চেয়েছিলে, সেগুলো আমার তোমাদেরকে বলা হয়নি, তাই ভাবলাম এই ভিডিওগুলোর মধ্য দিয়ে একটু তোমাদের সামনে তুলে ধরি। চলো বলি, আজকে আমার এই মানে ফোনটা নষ্ট হয়ে গেছে, তা ফোনটা দিয়ে আমি ভিডিও করতে পারছি না। এগুলো আমার পুরনো গ্যালারিতে ছিল, সেগুলোই তুলে ধরা। তো আমার একটা কথা মনে পড়লো যে আমাদের বাড়িতে যখন ফার্স্ট ফোন এসেছিল, তখন আমি ক্লাস 10-এ পড়ি, মাধ্যমিক দেব, তখন আমার বাড়িতে প্রথম ফোন আসে, বোতাম যে ফোনগুলো হয় সেই ফোনগুলো আসে। তাতে কোনো ক্যামেরা ছিল না, জাস্ট শুধু ফোন যেত আর আসতো, সেটা পেয়েই ভীষণ খুশি। তাও সেটা পুরো বাড়িতে একটাই ফোন ছিল। তারপরে আমি তোমাদেরকে বলেছি যে হচ্ছে আমার ডিভোর্স হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো, আমার বিয়ে হয়েছিল খুব তাড়াতাড়ি। মাধ্যমিক দেওয়ার পরে আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখনই আমার বিয়ে হয়ে যায়। তো খুব ছোট বয়সে যাই হোক বিয়ে হয়েছিল, সেসব কথাগুলো কোনো এক সময় বলবো তোমাদেরকে। তো আমার বিয়ের পরে আমার কাছে কোনো ফোন ছিল না, আমি আমার শ্বশুরবাড়ির ফোন থেকেই টুকটাক আমি আমার বাবার বাড়িতে ফোন করতাম। তো সেখানে আমাকে ফোনটা যখন দেয়া হতো, তারা লাউড স্পিকার করে দিত, যাতে আমি আমার মা বাবার সাথে কি কথা বলছি তারা শুনতে পেত, যে তাদের পরিবারের নামে কোনো বদনাম করছি নাকি আমি কোনো নালিশ করছি, এগুলো তারা যাতে জানতে পারতো আমি কি বলছি। এবং যতটা টাইম আমি কথা বলবো, যা কথা বলবো তাদের সামনেই কথা বলতে হবে। আমার নিজস্ব কোনো ফোন ছিল না, তাদের ফোন দিয়ে কথা বলতাম। তখন বোতাম ফোনগুলোই ছিল, মা বাবাকে দেখতেও পেতাম না। আমার বিয়ে হয়েছিল অনেকটা দূরেই। তারপরে যাই হোক, বিয়ের মোটামুটি 2-3 বছর পরে আমার 2-3 বছর পরে আমার বাবা আমাকে একটা ফোন কিনে দেয়, বোতাম ফোন কিনে দেয়। হ্যাঁ, তখন আমার মেয়ে হয়েছে। তোমরা আমার প্রথম ব্লগে শুনতে পাবে যে আমি ওখানে বলেছি আমার ছেলে আছে, মেয়ে আছে। তো আমি তো আমার মেয়ে হয়েছে তখন আমাকে একটা ছোট বোতাম ফোন কিনে দেয়। সেই ফোনটাতে গান হতো, মেমোরি লাগানো থাকলে, যেগুলোকে চিপ বলতাম, মেমোরি লাগানো থাকলে পরে গান হতো। তো সেই ফোন একটা আমাকে কিনে দিয়েছিল। বাট এবার তোমরা বুঝতে পারছো, ডিভোর্স হয়েছে মানে কোনো না কোনো একটা কারণ নিশ্চয়ই থাকবে, অবশ্যই তোমাদের মনে আসবে। তো আমি আস্তে আস্তে সবই তোমাদেরকে বলবো, কি কারণে আমাদের ডিভোর্সটা হয়েছে বা কতদিনই হলো। তো সেই ফোনটা পরে আমার হাজব্যান্ড আমার কাছ থেকে নিয়ে নেয়। তো আমিও মনে করি যে না, ও বাইরে বাইরে থাকে, একটু আমিও খোঁজ পাই না, ওর কাছে আমার ফোনটা আমি রেখে দিয়ে দিই। তো আর যখন আসতো তখন আমি ফোনটা নিয়ে বাড়ির সাথে কথা বলতাম, আর ওর কাছেই থাকতো। কিন্তু ও মোটামুটি কিছুদিন ব্যবহার করার পরে একদিন ফোনটা নষ্ট করে ফেলে জলের মধ্যে।
সে ড্রিঙ্ক করেছিল, করে জলের মধ্যে ফেলে দেয়, তো ফোনটা নষ্ট হয়ে যায়। আমার খুব কষ্ট লেগেছিল যে আমার মা বাবা এত কষ্ট করে আমাকে একটা ফোন কিনে দেয় যাতে আমি তাদের সাথে একটু কথা বলতে পারি, তাও সে নষ্ট করে দেয়। তারপরে যাই হোক, বাবা মা আবার কিছুদিন পরে আমাকে আর একটা ফোন কিনে দেয়, তখন 2 GB একটা টাচ ফোন আমাকে ফার্স্ট টাইম বাবা অনেক কষ্ট করে আমাকে কিনে দেয় ফোনটা। সেটাই আমি ব্যবহার করতে থাকি। ব্যবহার করতে করতেই আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসি। অবশ্য তখন একা আসিনি, হচ্ছে স্বামীকে সাথে করে নিয়েছিলাম। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমি যেহেতু জাস্ট ফোনের কথাটা বলছি, এখন শুধু ফোনের কথাটাই বলবো যে আমি জীবনে কটা ফোন কিনেছি আর এটা আমার কয় নাম্বার ফোন। তারপরে ওটাও আমার বাবা মার দেওয়া ফোন, সেটাও সে ব্যবহার করার জন্য নিয়ে নেয়, সেই ব্যবহার করতো সেই ফোনটা। তো আমি কিছু বলিনি যে কাজের ক্ষেত্রে তার লাগে। এদিকে দেখো, শীতকালে যেহেতু শীতকালের সময় ছিল, সেই সময়টা যখন দাদার ওখানে ঘুরতে গিয়েছিলাম, তাই সকালবেলায় চা খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। আর ছাদের পরিবেশটা সেই লাগছিল, ভীষণ সুন্দর। এরপরে রেডি হয়ে নেব, রেডি হয়ে একটু ঘুরতে বেরোবো, সেজন্য রেডি হয়ে নিচ্ছিলাম। দাদা একটু ঘুরতে নিয়ে যাবে, দাদার এই ফ্ল্যাটে এসে ভীষণ মজা হচ্ছিল, সারা দিন ঘুরে বেড়াবো, সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। স্নান ধান করে রেডি হচ্ছি, আমরা সবাই বেরোবো। আর এদিকে দেখো, দাদা এই যে জামা প্যান্ট ইস্ত্রি করছে, বুঝতেই পারছো ঘুরতে বেরোবে সেই জন্যে। তো তারপরে চলো বাকি কথাটা আমি তোমাদের সাথে বলি। হ্যাঁ, তারপরে সে ফোনটাও সে ব্যবহার করতে থাকে, তো আমি কিছু বলিনি। কিন্তু তারপরে এমন একটা সময় আসে, অশান্তি চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন একদিন বাধ্য হয়ে আমি ফোনটা লক করে দিই। আর সে জানতে পারে না, তখন হয়তো কিছু আর হচ্ছে ফোনটা অটোমেটিক রেকর্ড হতো কথা, তখন সেই ফোনে কিছু গোপন কথা তার রেকর্ড হয়ে গেছিলো। সে যেহেতু ওইগুলো ডিলিট করতে পারেনি, ফোনটা লক হয়ে গেছিলো, তো বাড়ি এসে ফোনটা একটু বাড়ি মেরে, বাড়িতেই যখন ঢোকে তখনই সে ফোনটা বাড়ি মেরে ভেঙে নিয়ে আসে। তো সেবারের মতো ফোনটা সেই নষ্ট করলো, ভীষণ তো কষ্ট পেয়েছিলাম। আর এদিকে অশান্তি, আমার জীবনের অশান্তি দিনকে দিন ভীষণ চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। তারপরে আমি যেহেতু বাপের বাড়ি থাকতাম, তখন আমি টুকটাক কিছু হাতের কাজ করতাম, আর এই হাতের কাজ করে আমি তারপরে আবার একটা বোতাম ফোন নিই। যেহেতু তখন টাচ ফোন নেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, তাই আমি বোতাম ফোনই নিয়েছিলাম। বোতাম ফোন নিয়ে ইউজ করতে করতে একদিন সে একটা টাচ ফোন নিয়ে আসে, তখন আমার সন্দেহ হয় যে সে টাচ ফোনটা কোথা থেকে পেলো। তারপরে ঘটনার চক্রে বেরিয়ে আসে যে সে হচ্ছে আমার সোনার পলা বিক্রি করে দিয়েছে, দিয়ে সেখান থেকে কিছু টাকা দিয়ে টাচ ফোনটা কিনেছিল। তো আমি ঝগড়া করে আমি বলেছি যেহেতু হয় আমার পলা ফেরত এনে দাও, না হলে ফোনটা আমি রেখে দেবো যতদিন না আমার পলা ফেরত এনে দিচ্ছ। তখন আমি সেই টাচ ফোনটা রেখে দিই, এবং সে পলাটা কোনোদিনও ফেরত আনেনি। আর সেই ফোনটাই আমি ইউজ করতে থাকি। সেটা ছিল জিওর একটা টাচ ফোন, প্রথম জিওর টাচ ফোন বেরোয় যখন, সেই ফোনটাই আমি ব্যবহার করতে থাকি। ব্যবহার করতে করতে তারপরে মনে হলো ওই ফোনটা ব্যবহার করতে করতে কিছুদিনের মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছে যায় আমাদের। তারপরে আমাদের ডিভোর্সটাও হয়ে যায়। তারপরে তার আগে থেকে আমি টুকটাক ভিডিও করতাম ওই ফোনটাতে, কিন্তু ওই ফোনটাতে সেরকম একটা ভালো ভিডিও হতো না, তাই মনে করলাম এবার একটা ফোন নেওয়া দরকার। তো তারপরে আমি এই ফোনটা নিয়ে, যেহেতু আমি এখন মানে তখন বাপের বাড়ি থাকতাম আর কিছু হাতের কাজও করতাম, তাই কিছু ইনকামও যখন করতাম, তখন আমি টাকা জমিয়ে মোটামুটি এই ফোনটা নিই। কিন্তু আমার ছেলে মেয়ে যেহেতু ছোট, ওদের হাত থেকে ফোনটা পড়ে রিসেন্টলি আমার এই ফোনটা ভেঙে গেছে, ডিসপ্লেটা এবার আমার হাত থেকেও পড়েছে, ওদের হাত থেকেও পড়েছে, ফোনটা ডিসপ্লেটা ভেঙে গেছে। এবার দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, কিছু করার নেই। যাই হোক, দুর্ঘটনা যখন ঘটে গেছে আবার ঠিক করতে হবে। তো আপাতত আমি কোনো ফোন নিচ্ছি না, এই ফোনটা দিয়েই চালাচ্ছি। ডিসপ্লেটা সারিয়ে নিয়ে এসেছি, কিন্তু সেভাবে ক্যামেরাটাই কাজ করছে না, তাই আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে। আশা করছি আবার কিছুদিনের মধ্যেই একটা ভালো ফোন নিতে পারবো, আর হচ্ছে তোমাদের সাথে আবার একটু ভিডিও দিতে পারবো। তোমরা সবাই একটু পাশে থেকো, ভালোবাসা দিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই আমার জীবনের কিছুটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, স্বর্ণালীস মোমেন্ট চ্যানেল, তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর পারলে আমার প্রথম ব্লগটা দেখে আসো, প্রথম ভিডিওটা, তাহলে পরেই বুঝতে পারবে আমার লাইফের কিছুটা। আর আমার লাইফের কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি আবার পরের ভিডিও। জীবনে প্রচুর স্ট্রাগল করছি, স্ট্রাগল করে চলছি, সবাইকে ভালো রাখার চেষ্টা করছি, নিজেও ভালো থাকার চেষ্টা করছি।
কেই বলেছে স্বামী ছাড়া জীবন অনেক কঠিন, কিন্তু সত্যি বলতে আমি যে অশান্তির মধ্যে ছিলাম তার থেকে এখন অনেক ভালো আছি। সেই শান্তিটুকু আমি খুঁজে পেয়েছি। যা যা জিনিস করেছি সব সে নষ্ট করেছে। এখন আমি যেটুকু জিনিস করছি সেটুকু আমার নিজেরই থাকবে। আশা করি ভবিষ্যতে ভালো থাকবো, সন্তানদের ভালো রাখতে পারবো। সবাই পাশে থেকো। দাদা বাড়ি গিয়ে কোথায় কোথায় গেলাম ঘুরতে, কি কি খেলাম, কেমন আনন্দ করলাম, মজা করলাম, সব নিয়ে আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।